দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন আবরার মাহি। গাজীপুরের শ্রীপুরে হত্যা মামলার প্রধান আসামি আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যশোরের বেনাপোলে মাদক মামলায় মোসাম্মদ মামুনি খাতুন নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যশোরে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও পরিবেশ দূষণের অভিযোগে 4টি ডায়াগনস্টিক সেন্টারকে 23,000 টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে পটুয়াখালীর রাঙাবালিতে এক ট্রলার মালিককে 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার অভিযোগে 4 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। গাজীপুরের টঙ্গীতে একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগে প্রায় অর্ধ কোটি টাকার জুতা ও জুতা তৈরির কাঁচামাল পুড়ে গেছে। জামালপুরের বকশীগঞ্জে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন নিয়ে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন। আলোচিত শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এতে ঝালকাঠি NS কামিল মাদ্রাসার শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। জামালপুরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। গাজীপুরে কালিয়াকৈরে 9টি ইউনিয়নে মসজিদ ও রাস্তা নির্মাণে উন্নয়নে 55 লাখ টাকার প্রকল্পের চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। মুন্সিগঞ্জের পৌরসভার কর বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত এবং কর পুনর্নির্ধারণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে স্থানীয় নাগরিকরা। দিনাজপুরের কাহারোলে সরকারি খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর 1 আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ। এ ব্যাপারে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করে বরিশাল মহানগর যুবদলের নেতাকর্মীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত। 4 দিনে খুলে দেওয়া হলো একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা। রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মীর ওপর হামলা ও মারধরের ঘটনায় হাসপাতাল পরিদর্শন করেছেন রংপুর 6 আসনের সংসদ সদস্য নুরুল আমিন। ভোলায় ব্যবসায়ীদের সঙ্গে কৃষি উন্নয়নের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর আব্দুল ওহাব সাইদানি। রাজশাহীতে গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্সার দাবিতে 16 মে মাদ্রাসা ময়দানে সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে 11 দলীয় ঐক্যজোট। রাঙামাটির বরকলের বড় হরিণায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ রসুন জব্দ করা হয়। সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মতিথিতে শতকণ্ঠে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে। আবরার মাহি, RTV।